প্রকাশ্যে হাওড়া জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রেড রোডে ধর্ণা মঞ্চে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, মঞ্চের মধ্যেই চূড়ান্ত বিশৃঙ্খলা। কিরকম প্রবীরই জানাবে আমাদের। প্রবীর, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেড রোডে ধর্ণা চলছে 100 দিনের বকেয়া আবাসের বকেয়া সামগ্রিকভাবে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ধরে ধরে বলে দিয়েছেন কোন জেলা কবে ধর্ণা মঞ্চে থাকবেন। সেই মতো আজকে ধর্ণা মঞ্চের দায়িত্ব হাওড়া জেলা, হাওড়া গ্রামীণ এবং সদর। সেখানেও তাদেরকে টাইম ভাগ করে দেওয়া হয়েছিল যে হাওড়া সদর কতক্ষণ থাকবে, গ্রামীণ কতক্ষণ থাকবে। কিন্তু একটা সময় এসে দেখা যাচ্ছে যে মঞ্চে হুড়োহুড়ি, মঞ্চে কে উঠবেন, হাওড়া গ্রামীণ নেতারা কারা থাকবেন, সদরের নেতারা কারা থাকবেন, কারা বক্তব্য রাখবেন, কাদের কর্মী বেশি থাকবে, এই নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায় হাওড়া জেলার এই ধর্ণা মঞ্চে। সেখানে সেই সময় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তার সামনেই কার্যত ধর্ণা চলে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুব্রত বক্সী সমস্ত নেতা কর্মী যারা মঞ্চে ছিলেন তাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দেন এবং সবাইকে বলেন আপনারা চলে যান, এখানে থাকতে হবে না, আমি ধর্ণা বন্ধ করে দেবো। এবং তারপরে দেখা যায় ধর্ণা বন্ধ হয়ে যায় এবং অন্যান্য নেতারা ফিরে যান। এমনকি রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে পারেননি, তাকেও ফিরে যেতে হয়েছে। সুতরাং সব মিলে রাজ্য সভাপতির সামনে হাওড়া ধর্ণা মঞ্চে চূড়ান্ত বিশৃঙ্খলা এবং গোষ্ঠীদ্বন্দ্ব, কে কারা বলবেন, কারা থাকবেন না, এই নিয়ে একদম প্রকাশ্যে কোন্দল দেখা গেছে। ফলে রাজ্য সভাপতি তিনি হাওড়ার যে ধর্ণা সেটা বন্ধ করে দেন এবং বেশ কিছুক্ষণ পরে বেশ কয়েকজন বেছে নেতাকে নিয়ে সেই ধর্ণা এই মুহূর্তে চলছে। অনেক ধন্যবাদ প্রবীর। যে ছবি আপনাদের দেখাচ্ছে, প্রকাশ্যে মঞ্চের মধ্যেই এই ঝামেলা। পরে অবশ্য সুব্রত বক্সীকে হস্তক্ষেপ করতে হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি। হাওড়া জেলা তৃণমূলের কোন্দল।